আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছেন। সেই সাথে আপনারা জানতে পারবেন কোনো গ্রহ কোনোভাবে যদি অশুভ থাকে সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য কি মহা উপায় আপনাদেরকে পালন করা উচিত। সেই সাথে এই পর্বে থেকে থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে তা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো, তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। চন্দ্র আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র আমাদের মনে যে বিচার, যে ভাবনা তৈরি করে তার মধ্য দিয়েই আমাদের কর্মক্ষেত্রকে প্রসারিত করে। তাই প্রথমেই জেনে নেব এই সপ্তাহের চন্দ্রের অবস্থান কেমন থাকবে। আমার বিভিন্ন এপিসোডের মধ্য দিয়ে আপনারা অলরেডি জেনে গেছেন যে চন্দ্র কোনো রাশিতে 2.5 দিন অবস্থান করে। তাই এই সপ্তাহে যদি চন্দ্রের অবস্থান দেখা যায় তাহলে সপ্তাহের শুরু অর্থাৎ 1 ও 2 তারিখে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে। মেষ রাশি অর্থাৎ চন্দ্রের মিত্রস্থান এবং মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল চন্দ্রের মিত্র গ্রহ, এখানে অবস্থান বেশ কিছু লাভদায়ক হবে। 3 ও 4 তারিখ চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশি শুক্রের ঘর, চন্দ্রের মিত্রস্থান এবং মিত্র গ্রহ, সেই সাথে সেখানে বৃহস্পতি অবস্থান করছে। ফলে চন্দ্র বৃহস্পতি একসাথে মিলে গজকেশরী যোগ তৈরি করবে, যে যোগকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ যোগ মানা হয়। এই যোগের ফলে অর্থক্ষেত্রে প্রভূত উন্নতি দেখতে পাওয়া যাবে। সেই সাথে ক্যারিয়ার এবং পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল লাভ হবে। সেই সাথে প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রেও অত্যন্ত সুখকর হবে। 5 ও 6 জুলাই চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ বুধের ক্ষেত্রে চন্দ্র বুধকে মিত্র হিসাবে মানলেও বুধ চন্দ্রকে শত্রু হিসাবে মনে করে, তাই এখানে চন্দ্র কিন্তু মিশ্র ফল দেবে। তাই কোনো রকম হঠকারিতার মাথায় কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই সময় যে কোনো সিদ্ধান্ত খুব ধীর স্থির ধৈর্য সহকারে নিতে হবে। সেই সাথে হঠাৎ রেগে যাওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। এর পাশাপাশি নিজের কথাবার্তাকেও নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। 7 জুলাই চন্দ্র কর্কট রাশি অর্থাৎ নিজের রাশিতে প্রবেশ করবে। এর ফলে যে কোনো ক্ষেত্রে স্থিতিশীলতা দেখতে পাওয়া যাবে। সেই সাথে ক্যারিয়ার এবং পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট শুভ লাভ হবে। এবারে দেখে নেব যে আপনাদের প্রত্যেকের রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে চলেছে। প্রথমেই আসবো মেষ রাশির কথা। সপ্তাহের শুরু অর্থাৎ 1 ও 2 তারিখ চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করে মঙ্গলের সাথে যুক্ত হবে। ফলে এই সময় আপনারা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ এবং ব্যবসায় গ্রোথ দেখতে পাওয়া যাবে। সেই সাথে বাবার দ্বারা কোনো সহযোগিতা আপনি লাভ করতে পারেন। বাইরে যাওয়ার যোগ আসতে পারে। গাড়ি কিংবা প্রপার্টি কেনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। সেই সাথে তাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ। এই সময় যদি কোনো চাকরির পরীক্ষা থাকে সেখানেও কিন্তু সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে ওভার কনফিডেন্স এবং আগ্রাসন মনোভাব দেখতে পাওয়া যাবে, যাকে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের আবার কন্ট্রোল করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখকর থাকবে। সেই সাথে যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে গর্ভ সঞ্চারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা রাজনীতিতে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যাবে, কারণ এখানে কিন্তু আপনাদের কোনো রকম বড় কোনো ডিল বা কোনো ভালো যোগাযোগ আসতে পারে যেখানে আপনার লিডারশিপ প্রতিষ্ঠা পাবে। 3 ও 4 জুলাই চন্দ্র বৃষ রাশি অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে। সেখানে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে। এই সময় আপনাদের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সময় হতে চলেছে।
ফলে আর্থিক দিক থেকে আপনার নতুন কোনো যোগাযোগ আসতে পারে, মা কিংবা কোনো মহিলার দ্বারা আর্থিক কোনো দিক থেকে আপনি বেনিফিটেড হতে পারেন। যাদের অর্থ ফেঁসে গেছিল বা আটকে ছিল কিংবা যাদের কোনো কাজ ঠিকমতো হচ্ছিল না, তাদের ক্ষেত্রে এই সব কাজে সফলতার যোগ দেখতে পাওয়া যাবে। আপনার কথাবার্তার মধ্যে অদ্ভুত আকর্ষণীয়তা বৃদ্ধি পাবে, যার জন্য আপনাদের মধ্যে প্রেমের রিলেশন অত্যন্ত ভালো হবে। যারা লাভ রিলেশনের মধ্যে নেই তাদের কোনো প্রেমের প্রপোজাল আসতে পারে। 5 ও 6 তারিখ চন্দ্র যেহেতু মিথুন রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনার পরাক্রমভাবে এই সময় আপনার ওভার কনফিডেন্সকেও কিন্তু কন্ট্রোল করতে হবে। এখানে কিন্তু রবি এবং শুক্র একসাথে অবস্থান করছে, সেই সাথে আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর দিক থেকে কোনো সুযোগের বা কোনো অফার আপনি পেতে পারেন। চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ আসতে পারে। আপনি এমন কোনো কোর্সে জয়েন করতে পারেন যার জন্য ভবিষ্যতে আপনার ক্যারিয়ারের দিক থেকে যথেষ্ট লাভ আপনি পেতে পারেন। এই সময় আপনার কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোথাও যাওয়ার প্ল্যান তৈরি হতে পারে, তবে আপনাকে আপনার চিন্তাভাবনা এবং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ধীর স্থির হতে হবে, কারণ চটজলদি কোনো ডিসিশনের কারণে আপনার আর্থিক ক্ষেত্রে কিছু লস হতে পারে। তেমনি হঠকারিতার মাথায় বলা কোনো কথা আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, সে বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। 7ই জুলাই চন্দ্র যখন কর্কট রাশি মানে নিজের ঘরে চতুর্থ স্থানে প্রবেশ করবে, সেখানে বুধের সাথে যুক্ত হবে। এই সময় ভূমি সংক্রান্ত ক্ষেত্রে আপনার লাভ দেখতে পাওয়া যাবে। সেই সাথে নতুন কোনো ব্যবসা আপনি লাভবান হতে পারেন। বিভিন্ন ধরনের মানুষের সহযোগিতা আপনি পেতে পারেন। এর পাশাপাশি মায়ের সহযোগিতা পাবেন। যাদের চাকরি নেই তাদের চাকরির যোগ আসতে পারে, বা কোনো কথাবার্তা এই দিন আপনি পেতে পারেন। সেই সাথে বিয়ের কথা পাকা হতে পারে। মায়ের শারীরিক দিক থেকে কোনো সমস্যা থাকলে তা ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে হঠাৎ করে অর্থ আসার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো কি মহা উপায় আপনারা এই সপ্তাহে পালন করবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এবারে চলে আসবো পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ 1 ও 2 তারিখ চন্দ্র যেহেতু মেষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ দ্বাদশ স্থান বা ব্যয় স্থানে এবং মঙ্গলের সাথে যুক্ত হবে, যদিও সেটা মঙ্গলের নিজের ঘর এবং চন্দ্র মঙ্গলের মিত্র গ্রহ আর মেষ রাশি মিত্র রাশি, তবুও বিশেষ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আর্থিক দিক থেকে হঠাৎ করে বড় কিছু ব্যয় হতে পারে। পরিবারে কারোর শারীরিক সমস্যার জন্য মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে। সেই সাথে ডাক্তার বা হসপিটালের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি পুরনো কোনো লোন বা ঋণকে কিন্তু আপনি এই সপ্তাহে সমাপ্ত করবেন। সেই সাথে বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো বাধা যদি থেকে থাকে সেগুলোকেও ঠিক করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার বস কিংবা ব্যবসা ক্ষেত্রে আপনার কর্মচারীদের থেকে কিছুটা সতর্ক থাকতে হবে। শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, পেটের সমস্যা, হাই বিপির সমস্যা, এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। সেই সাথে বলবো যদি কোনো আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ। কোনো কর্মচারীর প্ররোচনায় পা দেবেন না। সেই সাথে বলবো যে আপনি কোনো যাত্রার মধ্য দিয়েও লাভ করতে পারেন। যারা লোন বা ঋণ নিতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো, কিন্তু নিতে গেলেও অত্যন্ত চিন্তা ভাবনা করে নেবেন, কারণ অযাচিতভাবে সেই টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে মানসিক বিষণ্ণতা কিছুটা দেখা যেতে পারে, হঠাৎ করে রেগে যাওয়ার টেন্ডেন্সি আসতে পারে। লাভ পার্টনার কিংবা স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ তৈরি হতে পারে। এর পাশাপাশি আপনার কোনো গোপন সম্পর্ক ফাঁস হয়ে গিয়ে বদনামের ভাগিদার হতে পারেন, সে ব্যাপারেও কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বাইরে থেকে কোনো যোগাযোগ আসতে পারে। আর সেই সাথে বলবো আপনার শারীরিক দিক থেকে কনস্টিপেশনের প্রবলেম, অ্যালার্জির সমস্যা থেকেও আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আবার 3 ও 4 তারিখ চন্দ্র যখন আপনার প্রথম ভাব অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে, তখন চন্দ্রের সাথে বৃহস্পতি যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে, যা এই সপ্তাহের সর্বশ্রেষ্ঠ সময়।
চন্দ্রের এই ট্রানজিট আপনাদের মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে আসবে, চিন্তা ভাবনার মধ্যে ক্ল্যারিটি নিয়ে আসবে, কোনো সিদ্ধান্ত খুব সফলতার সাথে নিতে পারবেন, সেই সাথে ইনভেস্টমেন্টের মাধ্যমেও যথেষ্ট লাভ পাবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাবে, কারণ চন্দ্রের সপ্তম দৃষ্টি আপনার সপ্তম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশি ব্যবসা ক্ষেত্রের ওপর পড়বে, কারণ সপ্তম স্থান থেকে ব্যবসাকে নির্দেশ করে। ফলে ব্যবসার যে আয় যেমন বৃদ্ধি পাবে, তেমনি ব্যবসার ওয়ার্কিং ক্যাপিটালও আপনার বাড়বে। দাম্পত্য জীবন অত্যন্ত সুখের থাকবে, সেই সাথে অবিবাহিতদের ক্ষেত্রে মায়ের বাড়ির দিক থেকে কোনো সম্বন্ধ আসতে পারে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 5 ও 6 তারিখ চন্দ্র আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে, যা আপনাদের অর্থভাব ও পরিবার ভাব, সেই সাথে কথাবার্তা অর্থাৎ বাক শক্তিকেও নির্দেশ করে। সেখানে রবি ও শুক্রের সাথে যুক্ত হবে, দুজনেই চন্দ্রের মিত্র গ্রহ। এই সময় আপনার পরিবারের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক বজায় থাকবে, আর্থিক রোজগারের বিভিন্ন রাস্তা খুলে যেতে পারে। শ্বশুরবাড়ির দিক থেকে কোনো রকম মতানৈক্য যদি থাকে সেগুলো সলভ হয়ে যাবে, তবে আপনার কথাবার্তায় বাক্য প্রয়োগের দিকে ভীষণ নজর দিতে হবে। আর্থিক সঞ্চয়ের দিকে দেখতে গেলে আপনার সফলতা দেখতে পাওয়া যাবে, তবে সঠিক কারণে আপনার অর্থকে খরচা করতে হবে এবং তাকে কিন্তু খুব কন্ট্রোল করতে হবে। দুই পরিবারের সম্মতিতে বিয়ের যোগ তৈরি হতে পারে, সেই সাথে দ্বিতীয় সন্তান যাদের রয়েছে তাদের শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। চন্দ্র যখন 7ই জুলাই কর্কট রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে এবং বুধের সাথে যুক্ত হবে, যার জন্য আপনাদের মধ্যে অতিরিক্ত সাহস এবং আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বেড়ে যাবে, যাকে আপনাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। সেই সাথে মানসিক অস্থিরতা ও চঞ্চলতা দেখা দিতে পারে, তবে ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের জন্য বিয়ের যোগ আসবে, সেই সাথে চাকরির ক্ষেত্রে প্রমোশনের কোনো খবর আপনি পেতে পারেন। এক্ষেত্রে আপনার সিনিয়র আপনাকে সাপোর্ট করবে। এর পাশাপাশি এই সময় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং তৈরি হতে পারে। আপনি এই সময় আপনার নামে কোনো সম্পত্তি কিনতে পারেন বা লাভ করতে পারেন, সেই সাথে স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা পলিটিক্সে আছেন তাদের ক্ষেত্রে এই সময় জনসংযোগমূলক কোনো কাজে ভীষণ সফলতা দেবে। এই সপ্তাহে আপনাদের মহা উপায়, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমান মন্দিরে গিয়ে জবা ফুল দিয়ে হনুমানজির পুজো দিন। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু অর্থাৎ 1 ও 2 জুলাই চন্দ্র আপনার লাভভাব অর্থাৎ একাদশ স্থানে মেষ রাশিতে অবস্থান করবে এবং সেনাপতি গ্রহ মঙ্গলের সাথে যুক্ত হবে। এই সময় আপনি যে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন তাতেই সফলতা পাবেন। এই সময় রোজগারের সোর্স বিভিন্নভাবে বাড়বে, কোথাও কোনো ফেঁসে যাওয়া অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ আসবে, জীবনের যে কোনো বড় সিদ্ধান্তে সফলতা দেখতে পাওয়া যাবে। এডুকেশনের ক্ষেত্রে কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকলে এই সময় সেই সুযোগ আসবে, সেই সাথে চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ থাকলে সেখানেও সফলতা আসবে। পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ কিংবা তার দ্বারা সহযোগিতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় বড় কোনো অর্ডার বা ডিল আপনাদের হাতে আসতে পারে। দাম্পত্য জীবন যথেষ্ট সুখের থাকবে এবং অবিবাহিতদের কোনো বিয়ের ব্যাপারে কথাবার্তা শুরু হতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই সময় কিন্তু যথেষ্ট ভালো যাবে। আপনার যদি অন্য কোথাও বাইরে যাওয়ার থাকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে সেখান থেকে অবশ্যই আপনি সফলতা পাবেন। শেয়ার ইনভেস্টমেন্ট করলে সেখান থেকেও লাভ আপনি তুলতে পারেন, তবে ব্রিদিং প্রবলেমে আপনি ভুগতে পারেন, সেই সাথে টনসিল গলায় ইনফেকশন হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে কিছু মতভেদ থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এই সময় স্টুডেন্টদের কোথাও যদি অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলে কিন্তু অত্যন্ত উপযোগী হবে। যাদের একাধিক সন্তান রয়েছে তাদের প্রথম সন্তানের সাথে মতভেদ তৈরি হলেও সম্পর্ক আবার আগের জায়গায় চলে যাবে। এর পাশাপাশি বলবো আপনার বড় ভাই বোনের সাথে আপনি সুসম্পর্ক বজায় রেখে চলুন, আপনারই লাভ হবে। 3 ও 4 তারিখ চন্দ্র বৃষ রাশি অর্থাৎ
দ্বাদশ স্থানে প্রবেশ করবে, সেখানে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে। এই সময় বাইরে কোনো কাজের যোগাযোগ আসতে পারে, কিংবা বিদেশ যাত্রার কোনো পরিকল্পনা যদি থাকে সেখানেও সফলতা আসার সম্ভাবনা রয়েছে। দীর্ঘস্থায়ী রোগভোগের মধ্যে যারা ভুগছিলেন, রিকভারির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে। এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি হতে পারে। যত পুরনো লোন বা ঋণ ছিল সেগুলো সমাপ্ত হওয়ার একটা রাস্তা তৈরি হবে। কোথাও ঘুরতে যাবার প্ল্যানিং তৈরি হতে পারে। কোনো রকম মামলা মোকদ্দমা বা আইনি সমস্যা থেকে থাকলে সেগুলোও কিন্তু সলভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পরিবারে যদি কেউ আপনার পেছনে কোনো রকম শত্রুতা করে, আপনি সাইড হয়ে যাবেন। সেই সাথে যদি কোনো রকম স্ক্যান্ডাল বা বদনামির মধ্যে আপনাকে ফাঁসানোর চেষ্টা হয়ে থাকে, সেগুলো থেকে বেরিয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বাবা গাড়ি বা বাইক কেনার কোনো সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। এর পাশাপাশি বলবো, খরচের ব্যাপারে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে কোনো ব্যয় হতে পারে, যা এর পাশাপাশি আটকে থাকা বা ফেঁসে যাওয়া অর্থ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। 5 ও 6 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশি অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে, সেখানে রবি শুক্রের সাথে যুক্ত হবে। যদিও এই সময়ে আপনার জন্য অত্যন্ত শুভ থাকবে, কর্মক্ষেত্রে নতুন যোগ বা উন্নতি দেখতে পাওয়া যাবে। সেই সাথে বাবার সাথে সম্পর্ক যথেষ্ট উন্নত হবে। এর পাশাপাশি যাদের একাধিক সন্তান আছে তাদের দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে গ্রোথ যথেষ্ট দেখতে পাওয়া যাবে। সেই সাথে বলবো, আপনার দাম্পত্য জীবনে কিংবা লাভ লাইফে যদি কোনো মতভেদ থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে। যারা ব্যবসাকে বাড়াতে চাইছেন তাদের ক্ষেত্রেও সেই সুযোগ আসবে এবং ইনভেস্টমেন্টও আসার সম্ভাবনা রয়েছে। আপনার কথাবার্তার ওপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে, কারণ আপনার কথাবার্তা এবং ব্যবহারের জন্য কারোর সাথে রিলেশন খারাপ বা দ্বন্দ্ব তৈরি হতে পারে। আপনার মধ্যে অলসতা দেখতে পাওয়া যাবে, যে কারণে এই সময়ে আপনার যে কোনো কাজ ভীষণ লেট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনার মধ্যে অহংকার ও পরশ্রী কাতরতা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে, যা আপনাকেই কন্ট্রোল করতে হবে। 7ই জুলাই চন্দ্র আপনার রাশি বা লগ্ন অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। এটা চন্দ্রের নিজের ঘর। তখন এইখানে কিন্তু জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার মানসিক দিক থেকে বড় ধরনের শান্তি আপনি পাবেন, বড় কোনো ফান্ড আসার সম্ভাবনা রয়েছে। আপনার সম্পর্কর ক্ষেত্রে সুন্দর যোগ আসবে। সেই সাথে আপনার লাভ পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর আর্থিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। তাদের কেরিয়ারের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কিছু সময়ের জন্য আপনার স্থানান্তর হতে পারে। যারা পলিটিক্সে আছেন বা রাজনীতিতে কোনো পদে আছেন, এই সময় আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। কোনো পদ আপনাদের প্রাপ্তি হতে পারে। এর পাশাপাশি এই সময় সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনার ভাবনা চিন্তার মধ্যে মননশীলতা থাকলেও মানসিক অস্থিরতা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবারে আসব কি মহা উপায় এই সপ্তাহে আপনারা পালন করবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন এবং ওম হ্রাং হ্রিং হ্রৌং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করুন। চলুন এবার জেনে নিই কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে 1 তারিখ থেকে 7 তারিখ কী ফল লাভ করতে চলেছেন আপনারা। সপ্তাহের শুরু অর্থাৎ 1 ও 2 তারিখ মেষ রাশি অর্থাৎ আপনার দশম ভাব বা কর্মস্থানে চন্দ্র থাকবে এবং সেখানে মঙ্গলের সাথে যুক্ত হবে। এই যোগের প্রভাবে আপনার কর্মক্ষেত্রে যারাই আপনার বিরুদ্ধে শত্রুতা করুক না কেন, কিংবা আপনি কোনো কাজ করছেন কিন্তু কিছুতেই সেই কাজে আপনার নাম যশ হচ্ছে না, এসব ক্ষেত্রে আপনার সফলতা আপনি দেখতে পাবেন। এর পাশাপাশি জমি কিংবা বাড়ি অথবা গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের সাথে সম্পর্ক যেমন ভালো থাকবে, তেমনি মায়ের দ্বারা সহযোগিতা আপনি পেতে পারেন। সমাজে আপনার ভ্যালু বাড়বে। সম্পত্তির যদি কোনো মামলা বিবাদ থেকে থাকে সেখানেও আপনার ফেভারে রায় আসার সম্ভাবনা রয়েছে।
3 ও 4 তারিখ চন্দ্র যখন বৃষ রাশিতে অর্থাৎ আপনার একাদশ স্থানে প্রবেশ করবে এবং সেখানে বৃহস্পতির সাথে যুক্ত হবে, তখন কিন্তু অত্যন্ত শুভ সময়। হঠাৎ করে আপনার অর্থপ্রাপ্তির যোগ আসবে। আপনি যেখানেই ইনভেস্টমেন্ট করুন না কেন, গজকেশরী যোগের জন্য আপনি লাভ পাবেন। কোথাও পয়সা পাওয়ার থাকলে এই সময় সেটা উদ্ধার হবে। তবে সন্তান সংক্রান্ত বিষয়ে কিছু ডিস্টার্ব হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে পারিবারিক দিক থেকে কোনো রেসপন্সিবিলিটির কারণে পড়াশোনা কোনো না কোনো ক্ষেত্রে ডিস্টার্ব কিন্তু হতে দেবেন না। যদি কোনো চাকরি বা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন করার ইচ্ছে থাকে তাহলে এই সময় সেই সুযোগ আসবে। বিশেষ করে চাকরির ক্ষেত্রে ভালো স্যালারির কোনো অফার লাভ হতে পারে। রাজনীতির ক্ষেত্রেও অর্থের কারণে যদি কোনো প্রোগ্রাম আপনি নেওয়ার থাকে, এই সময় কিন্তু আপনি সেই প্রোগ্রামগুলো নিতে পারেন, ফলে সেখান থেকেও কিন্তু আপনার সফলতা আসবে। 5 ও 6 জুলাই চন্দ্র যখন মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে রবি ও শুক্রের সাথে যুক্ত হবে, সেটা আপনার ক্ষেত্রে দ্বাদশ স্থান বা ব্যয় স্থান। এই সময় আপনাকে কিছুটা সাবধানতে থাকতে হবে। এই সময় বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি কিংবা নিরাশাজনক কোনো রেসপন্স আসতে পারে। এখানে যেহেতু রবির রয়েছে, সেই জন্য আপনার মাথার যন্ত্রণা এবং মানসিক দিক থেকে একাকিত্বের একটা সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি শুক্র অবস্থান করছে, ফলে গলার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। নার্ভের কিছু সমস্যা আপনাকে বিব্রত করতে পারে। এই সময় পুরনো লোন বা ঋণ থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। সেই সাথে লোন নিতে চাইলে লোন পাওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। পারিবারিক সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। আর যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কর্ম কিংবা অন্য কোনো দেশে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 7 জুলাই অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন কর্কট রাশিতে আপনার নিজের রাশি বা লগ্নে প্রবেশ করবে, এটা কিন্তু চন্দ্রের নিজের ঘর। তখন এই সমস্ত জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই সময় আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আপনার ফান্ড আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার সম্পর্কের ক্ষেত্রেও সুন্দর যোগ আসবে। সেই সাথে আপনার লাভ পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর আর্থিক উন্নতিও হবে। এর পাশাপাশি এই সময় আপনার কিন্তু কোনো সম্পত্তি লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পুরো সপ্তাহে আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা এই মহা উপায় পালন করুন। প্রতিদিন লাড্ডু এবং এলাচ দানা দিয়ে ভগবান গণেশের পুজো দিন এবং সেই প্রসাদকে নিজে গ্রহণ করুন, খুব ভালো ফল পাবেন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু অর্থাৎ 1 ও 2 তারিখ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে, যা নবম স্থান। অর্থাৎ নবম স্থান হলো ভাগ্যস্থান। সেখানে মঙ্গল নিজের ঘরে বসে আছে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা প্রমোশনের যোগ আসবে। সেই সাথে আপনার মধ্যে সাহস আত্মবিশ্বাস ভীষণভাবে বাড়বে। আপনার জীবনে ছোট কিংবা বড় সমস্ত কাজ সম্পন্ন করার দিকে আপনি নজর দেবেন। বিদেশে কিংবা কোনো ধর্মীয় স্থানে যাত্রার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন। যারা ঘরের কাছাকাছি ট্রান্সফার নিতে চাইছেন কিংবা ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা লক্ষ্য করা যাচ্ছে। যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল সে ব্যাপারে যোগ আসবে, কারণ রিলেশন নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে কিংবা রিলেশনে কোনো ধোঁকাধারি অথবা কোনো বন্ধুর দ্বারা ব্যাকস্ট্যাবিং হয়ে থাকে, তাহলে তাদের সাথে আপনার পুরোপুরি সম্পর্ক খতম হয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে ছোট ভাই বোনের দ্বারা এমন কোনো রেসপন্সিবিলিটি আপনার ওপর রয়েছে যার মধ্য দিয়ে আপনার প্রচুর পয়সা খরচা হচ্ছে, অথবা কোনো বন্ধু বা আত্মীয় স্বজন দ্বারা আপনাকে ক্রমাগত ঠকিয়ে যাচ্ছে, সেগুলো থেকেও আপনি বেরিয়ে আসবেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সবথেকে বড় কথা, যদি সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন থেকে থাকে সেখান থেকে বেরোনোর রাস্তা আপনি পেয়ে যাবেন। আপনি সেটাকে যদি বিক্রি করতে চাইছেন, হঠাৎ করে সেই বিক্রির যোগ আসতে পারে, সেখান থেকেও আপনার বেশ কিছু অর্থ রোজগার হবে। 3 ও 4 তারিখ চন্দ্র যখন আপনার কর্মস্থান অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে, যার ফলে কর্মক্ষেত্রে পরিবর্তন করতে যারা চাইছিলেন কিন্তু কোনোভাবেই পাচ্ছিলেন না, এই সময় সেই সুযোগ
আসবে। যারা জন্মস্থান বা বাড়ি থেকে দূরে যেতে চাইছেন সেই সুযোগ আসবে, তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক দিক থেকে কিছুটা অস্থিরতা দেখা যেতে পারে। যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে যেমন সমস্যা দেখা দেবে, তেমনি যারা ভাড়া দিয়েছেন তাদের ক্ষেত্রেও ভাড়াটিয়ার সাথে কোনো মতভেদ তৈরি হতে পারে। ইনভেস্টমেন্ট করতে চাইলে এই সময় বিচক্ষণতার সাথে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়, তেমনি লোন প্রাপ্তির ক্ষেত্রেও যথেষ্ট শুভ সময়। এর পাশাপাশি শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণার সমস্যা, শারীরিক দুর্বলতা কিন্তু দেখা দিতে পারে। 5 ও 6 তারিখ চন্দ্র মিথুন রাশিতে অর্থাৎ একাদশ স্থানে অবস্থান করবে, সেখানে অলরেডি রবি শুক্র বসে আছে। এই সময়ও আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। সন্তান সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে সেগুলো ঠিক হয়ে যাবে। সেই সাথে যাদের সন্তান নেই তাদের সন্তান প্রাপ্তির সুখবর আসতে পারে। এই সময় যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু সফলতা প্রাপ্ত হবে। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যেমন ভালো সময়, তেমনি কোনো অর্ধসমাপ্ত কাজ এই সময় কিন্তু সমাপ্ত হওয়ার রাস্তা তৈরি হবে। প্রেম কিংবা দাম্পত্য জীবন দুজনের ক্ষেত্রেই কিন্তু জীবনে ইমোশনাল অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বাড়বে। সেই সাথে বিদেশ যাত্রারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি কোনো কিছু সিদ্ধান্ত নেবেন তাতেই কিন্তু সফলতা পাবেন। যদি কোথাও বাইরে যাওয়ার থাকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে সেখানে অবশ্যই আপনি সফলতা পাবেন। শেয়ারে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকেও লাভ তুলতে পারবেন। এই সময় স্টুডেন্টদের যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত উপযোগী। যাদের একাধিক সন্তান রয়েছে তাদের প্রথম সন্তানের সাথে মতভেদ তৈরি হলেও সম্পর্ক আবার আগের জায়গায় চলে যাবে। এর পাশাপাশি বলবো আপনার বড় ভাই বোনের সাথে আপনার সুসম্পর্ক বজায় রেখে চলুন, আপনার লাভ হবে। 7 তারিখ চন্দ্র কর্কট রাশিতে অর্থাৎ দ্বাদশ স্থানে প্রবেশ করবে, ফলে আপনাকে ব্যয়ের ব্যাপারে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। এই সময় হঠাৎ করে আপনার অর্থ রোজগার আপনি যে করবেন, আপনার ভুল সিদ্ধান্তর জন্য সেই অর্থ কিন্তু বেরিয়ে যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কোনো রকম মতানৈক্য থেকে আপনি এড়িয়ে চলুন, না হলে আপনাদের ব্যবসাতে কিন্তু বড় ধরনের সমস্যা আসতে পারে। সেই সাথে বলবো এই সময় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য আপনাদের প্রেম কিংবা দাম্পত্য জীবনে কোনো ক্রাইসিস তৈরি হতে পারে। এই সময় আপনার কোনো গোপন সম্পর্ক ফাঁস হয়ে গিয়ে বদনামের ভাগিদার হতে পারেন, সে ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা, ঠান্ডা লাগা, ব্রিদিং প্রবলেম, অ্যালার্জি সমস্যায় আপনারা ভুগতে পারেন, সে ব্যাপারেও আপনাদের সতর্ক থাকতে হবে। এবারে আসবো কি মহা উপায় এই সপ্তাহে আপনারা পালন করবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল প্রদান করবেন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে 1 ও 2 জুলাই চন্দ্র মেষ রাশি অর্থাৎ অষ্টম স্থানে প্রবেশ করবে এবং সেখানে মঙ্গলের সাথে যুক্ত হবে। যদি কোনো রকম মামলা মোকদ্দমা থেকে থাকে সেখানে কিন্তু সফলতা আসবে। সরকারি কোনো যোজনা বা সরকারের কাছে আটকে থাকা কোনো অর্থ কিংবা কোনো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আটকে গিয়ে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে। রিলেশনের দিক থেকে কিছুটা তালমিলের অভাব দেখা গেলেও খুব বড় ধরনের সমস্যা হবে না, তবে শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা, পেটের সমস্যায় ভুগতে পারেন। 3 ও 4 জুলাই চন্দ্র বৃষ রাশিতে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে, সেখানে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে, যার ফলে দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন আটকে ছিল সে ব্যাপারেও যোগ দেখতে পাওয়া যাবে। কারো রিলেশন নিয়ে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে কিংবা রিলেশনে কোনো ধোঁকাদারি অথবা কোনো বন্ধুর দ্বারা কোনো যদি ব্যাকস্ট্যাবিং হয়ে থাকে সেখান থেকেও আপনি নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করবেন এবং সেই সব সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসবেন। এবং শুধু তাই নয়, ভাই বোনের দ্বারাও কিন্তু যদি কোথাও কোনো রকম অর্থ খরচা হয় বা কেউ যদি আপনাকে কোনোভাবে প্রতারিত করে এবং বন্ধু সেজে আপনার সামনে সে অভিনয় করে থাকে,
এই সময়ে আপনার কিন্তু তার মুখ আপনার সামনে খুলে যাবে এবং আসল সত্যি বেরিয়ে যাবে এবং তাদেরকে আপনার জীবন থেকে আপনি দূরে সরিয়ে দেবেন। বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে, প্রমোশন আপনি যেমন পাবেন। যদি কোনো রকম প্রমোশন সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স থেকে থাকে কিংবা যদি অফিসের বস বা ম্যানেজমেন্ট যদি কোনো রকমের সেখানে বাধা দান করে, সেই সমস্ত সমস্যাও সলভ হয়ে যাবে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া অর্থ রোজগারের ক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনার যথেষ্ট সাথ দেবে। 5 ও 6 জুলাই চন্দ্র মিথুন রাশি অর্থাৎ দশম স্থানে প্রবেশ করবে, যা আপনার ক্ষেত্রে অত্যন্ত উত্তম সময়, কারণ এখানে 2 মিত্র গ্রহ রবি ও শুক্রের সাথে যুক্ত হবে। কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে, তবে আপনার অফিসের বস কিংবা বাবার সাথে কোনো রকম আর্গুমেন্ট হতে পারে, তাই যে কোনো ধরনের আর্গুমেন্ট এই সময় এড়িয়ে চলার চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত যদি কোনো বিবাদ থেকে থাকে সেটা সলভ হওয়ার রাস্তা এই সময় দেখতে পাওয়া যাবে। যদি কোনো ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা থাকে সেখানেও কিন্তু সফলতা আসবে। তেমনি আপনি এই সময় কোনো অফার লেটারও পেতে পারেন। এর পাশাপাশি গাড়ি বা বাড়ি কেনার ইচ্ছে এই সময় আপনার মধ্যে তৈরি হতে পারে। মানসিক শান্তি থাকবে, বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনার যোগাযোগ বাড়বে। তবে পলিটিক্সের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। এই সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন। 7 তারিখে চন্দ্র কর্কট রাশিতে অর্থাৎ আপনার একাদশ স্থানে অবস্থান করবে, সেখানে বুধ বসে আছে। ফলে আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে যাদের খারাপ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। শেয়ার বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার লাভ প্রাপ্তি হতে পারে। এছাড়াও যে কোনো কাজের ক্ষেত্রে সফলতা আপনার আসার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সফলতা আসতে পারে। যাদের ব্যবসা আটকে ছিল তাদের পুনরায় চালু হতে পারে। মানসিক শান্তি এই সময় যথেষ্ট পরিমাণে থাকবে। সেই সাথে বড় ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে পারস্পরিক বোঝাপড়া সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এর পাশাপাশি সম্পত্তি কেনা বা বুকিং করার যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের মহা উপায়, প্রতিদিন সকালবেলা অবশ্যই ভগবান গণেশকে নারকল দিয়ে পুজো দেবেন এবং তারপরে যে কোনো কাজে হাত দেবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম অর্থাৎ 1 ও 2 তারিখ আপনার সপ্তম স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। সেখানে মঙ্গল নিজের ঘরে বসে আছে। এই সময় আপনার ব্যবসা দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে অবিবাহিতদের কোনো বিয়ের সম্বন্ধ আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে সলভ হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বাবার দ্বারা ব্যবসাতে কিন্তু সহযোগিতা, আপনার স্বামী বা স্ত্রীর দ্বারা সাপোর্ট মেলার সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে ট্রান্সফারের সুযোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে চাকরির পরিবর্তন করতে চাইছিলেন এই সময় সেই সুযোগ কিন্তু আসবে। 3 ও 4 তারিখ চন্দ্র যখন অষ্টমে বৃষ রাশিতে প্রবেশ করবে, এখানে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ ও বিপরীত রাজযোগ তৈরি করবে। এই সময় হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার হার্ডওয়ার্ক আপনাকে সফলতা প্রাপ্তিতে সাহায্য করবে। যদি কোথাও অর্থ আটকে গিয়ে থাকে, ফেঁসে গিয়ে থাকে, সেখান থেকে অর্থ প্রাপ্তি আসবে। মামলা মোকদ্দমায় যদি ফেঁসে গিয়ে থাকেন সেখানেও কিন্তু উদ্ধারের রাস্তা তৈরি হবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। যারা ব্যবসা বৃদ্ধির কথা চিন্তা করছিলেন তাদের ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধির সুযোগ আসবে। 5 ও 6 তারিখ চন্দ্র যখন ভাগ্যস্থানে প্রবেশ করবে সেখানে রবি ও শুক্রের সাথে যুক্ত হবে, ফলে যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল সে ব্যাপারে যোগ আসবে। কারো রিলেশন নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে কিংবা রিলেশনে কোনো ধোঁকাধারি অথবা কোনো বন্ধুর দ্বারা কোনো সমস্যা যদি তৈরি হয়ে থাকে সেগুলো থেকেও কিন্তু আপনি এই সপ্তাহে বেরিয়ে আসবেন। এছাড়া সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, আপনার জীবনে যদি কেউ মিথ্যা মামলায় আপনাকে ফাঁসিয়ে দিয়ে থাকে, যদি কোনো বদনাম আপনার পেছনে রটাচ্ছে কিংবা আপনাকে বদনাম করার চেষ্টা করছে, আপনার নামে কোনো স্ক্যান্ডেল রটানোর চেষ্টা করছে, সেই সমস্ত ক্ষেত্রেও আপনি কিন্তু এই সময় মুখের ওপর জবাব দেবেন এবং নিজের রাস্তা তৈরি করবেন এবং সফলতার রাস্তা এগিয়ে যাবেন। 7ই জুলাই
শেষ দিন সপ্তাহের চন্দ্র কর্কট রাশিতে অর্থাৎ আপনার দশম স্থানে নিজের ঘরে প্রবেশ করবে, যা আপনার ক্ষেত্রে অতি উত্তম সময়। কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। এই সময় আপনার বাবার সাথে কোনো বিষয়ে কিন্তু আর্গুমেন্ট হতে পারে, কারণ ওখানে বুধ বসে রয়েছে। তাই যে কোনো ধরনের আর্গুমেন্ট আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত কোনো যদি বিবাদ থাকে সেটাকে বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। সেই সাথে মানসিক শান্তির জন্য যা যা করার এই সময় আপনি করার চেষ্টা করুন। সবার সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে সফলতা অনেক দূর আপনি এগিয়ে যাবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, প্রতিদিন সকালে ও সন্ধেবেলায় মহালক্ষ্মী মন্ত্র 28 বার পাঠ করুন। ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালায়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ 1 ও 2 জুলাই চন্দ্র মেষ রাশিতে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, সেখানে মঙ্গলের সাথে যুক্ত হবে। ঋণ সংক্রান্ত ক্ষেত্রে যদি কিছু সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা সলভ হয়ে যাবে, ঋণ পাওয়ার রাস্তা তৈরি হবে। পেট বা পা সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে কিংবা যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা কষ্টদায়ক হতে পারে। সেই সাথে এই সময় কিছু মানুষের মুখোশ আপনার সামনে খুলে যাবে, বা যারা আপনার খেয়ে আপনার শত্রুদের সহযোগিতা করছিল, এই সময় আপনার কনফিডেন্স বাড়বে, তাদেরকে আপনি আপনার জীবন থেকে সরাবেন। সেই সাথে আপনি অলসতা ত্যাগ করবেন আপনার লাইফে। 3 ও 4 জুলাই চন্দ্র যখন বৃষ রাশি অর্থাৎ সপ্তম স্থানে প্রবেশ করবে, এই সময় গজকেশরীর যোগ তৈরি হবে। আপনার ক্ষেত্রে এই সপ্তাহে সবথেকে শ্রেষ্ঠ সময়। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। যারা দীর্ঘদিন লাভ রিলেশনে রয়েছেন সেই প্রেম বিবাহে পরিণত হতে পারে। দাম্পত্য জীবনে প্রেম ও ভালোবাসা যথেষ্ট পরিমাণে থাকবে। আপনার স্বামী বা স্ত্রীর দ্বারা কোনো গিফট আপনি পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ, বিশেষ করে যারা প্রসাধনী সামগ্রীর ব্যবসা করছেন, হোটেল বা রেস্টুরেন্ট কিংবা লিকার শপ রয়েছে, ইন্টেরিয়ারের ব্যবসা, জুয়েলারি, ডায়মন্ড মার্চেন্ট কিংবা গার্মেন্টসের বিজনেস রয়েছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হলেও সার্বিকভাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে। অর্থের আমদানি বাড়বে, ব্যবসা এক্সপ্যান্ড করার সুযোগ আসবে। যদি আপনি আপনার ব্যবসার জন্য কোনো বড় ইনভেস্টর খুঁজে থাকেন, তাহলে ইনভেস্টর প্রাপ্তির যোগও দেখতে পাওয়া যাচ্ছে। 5 ও 6 জুলাই চন্দ্র মিথুন রাশি অর্থাৎ অষ্টম স্থানে প্রবেশ করবে, সেখানে রবি শুক্র দুজনেই অবস্থান করছে। এই সময় যারা শ্বশুর বাড়ি থেকে আলাদা হতে চাইছেন তারা কোনো বড় ব্যবস্থা করে ফেলতে পারেন। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে স্যালারি বৃদ্ধির সাথে সাথে চাকরিতে পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন। ফাটকা ইনকামের পাশাপাশি সেভিংসের ক্ষেত্রে বড় যোগ দেখতে পাওয়া যাবে। 7 জুলাই সপ্তাহের শেষ দিন চন্দ্র নবমে অর্থাৎ নিজের ঘরে বুধের সাথে যুক্ত হবে। তখন চাকরির প্রমোশনের ক্ষেত্রে কোনো খবর কারোর দ্বারা আপনি পেতে পারেন। প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। যাদের পৈতৃক সম্পত্তি ভাগ হচ্ছে তাদের ক্ষেত্রে আপনাদের সঠিক পরিমাণে সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনাদের মধ্যে কনফিডেন্স ভীষণভাবে থাকবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনারা যদি আরও ভালো আরও বেশি ফল লাভ করতে চান, তাহলে এই সপ্তাহে আপনাদের মহা উপায় হলো প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালবেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ যখন শুরু হবে অর্থাৎ 1 ও 2 তারিখ চন্দ্র যখন মেষ রাশি অর্থাৎ পঞ্চম স্থানে প্রবেশ করবে, সেখানে মঙ্গলের সাথে যুক্ত হবে। ফলে এই সময় লটারি, শেয়ার কিংবা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে আর্থিক লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম বিবাহে পরিণত হতে পারে। এই সময় আপনাদের বিপরীত রাজযোগের মতো ফল আপনারা পাবেন।
শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে। এই সময় যে কোনো ধরনের কেস বা মামলা মোকদ্দমা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই সাথে এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত কোনো লাভ যথেষ্ট পরিমাণে পাওয়া যাবে। কোথাও অর্থ আটকে থাকলে বা পাওয়ার থাকলে সেখান থেকেও কিন্তু যথেষ্ট লাভবান হবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় বিদ্যা শিক্ষার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে। কোনো বড় ইনস্টিটিউশনে অ্যাডমিশনের যোগ আসতে পারে। যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন এই সময় অত্যন্ত কার্যকরী হবে। যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও সন্তানের দিক থেকে ভালো কোনো সুখবর প্রাপ্ত হতে পারে। সেই সাথে বলবো এই সময় আপনার পার্সোনাল লাইফ এবং কর্মক্ষেত্রের ওপর আপনাকে যথেষ্ট ফোকাস দিতে হবে। ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে। 3 ও 4 জুলাই চন্দ্র যখন ষষ্ঠ স্থান অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে, সেখানে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। সেই সাথে আপনার জীবনে বিপরীত রাজযোগের ফল আপনি লাভ করবেন। যা আপনার জীবনে সংকট ছিল, বাধা ছিল, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ফেঁসেছিলেন, সেগুলো থেকে উদ্ধারের রাস্তা আপনি দেখতে পাবেন। এর পাশাপাশি এই সময় বিদেশ থেকে কোনো কানেকশন আপনার আসতে পারে। সব থেকে বড় কথা, এই সময় ঋণ মুক্তির একটা সুযোগ আপনার আসবে। গুপ্ত শত্রুদের প্রতি আপনার বিজয় প্রাপ্ত হবে। অর্থ সঞ্চয়ের জন্য এই সময় অত্যন্ত শুভ। এই সময় অর্থ রোজগারেরও বড় যোগ রয়েছে। যদি কোনো ক্ষেত্রে আপনার অর্থ খরচ হয়েও থাকে, জানবেন সেটা আপনার প্রফিটের জন্য হবেই। জয়লাভ আপনারই হবে। 5 ও 6 তারিখ অত্যন্ত শুভ, কারণ চন্দ্র এই সময় মিথুন রাশি অর্থাৎ সপ্তম স্থানে প্রবেশ করবে। সেখানে রবি শুক্র বসে আছে। তাই এই সময় মায়ের সাথে আর্গুমেন্ট হতে পারে, কিন্তু এই সময় আপনার জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন যা আগামী দিনে আপনার সফলতার রাস্তা তৈরি করবে। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে ভালো যোগ আসতে পারে। তবে বিবাহিত যে জীবনে মতভেদ থাকলেও দুজনের মধ্যে আলটিমেটলি সম্পর্ক ভালোই থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট পেলেও যেরকম এক্সপেক্ট করছিলেন সেই অনুযায়ী নাও হতে পারে। তবে আপনার কিন্তু কার্যসিদ্ধি সেটাতে হয়ে যাবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে থাকবে। তবে কারোর প্ররোচনায় পা দিয়ে চাকরি পরিবর্তনের কথা চিন্তা করবেন না, কারণ সেক্ষেত্রে আপনার ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। আপনার মান সম্মান যথেষ্ট পরিমাণে বাড়বে। যারা ব্যবসায়ী তাদের সরকারি কোনো প্রকল্প বা স্কিম বা যোজনার মধ্য দিয়ে লাভ মিলতে পারে। 7 তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন অষ্টমে কর্কট রাশিতে প্রবেশ করবে, এই সময় হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার হার্ডওয়ার্ক আপনাকে সফলতা প্রাপ্তিতে সাহায্য করবে। যদি কোথাও অর্থ আটকে গিয়ে থাকে, ফেঁসে গিয়ে থাকে, অর্থপ্রাপ্তির যোগ আসবে। মামলা মোকদ্দমায় যদি ফেঁসে গিয়ে থাকেন, সেখানকার উদ্ধারের রাস্তা আপনি দেখতে পাবেন। যারা ব্যবসা বৃদ্ধির কথা চিন্তা করছিলেন তাদের ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি সুযোগ আসবে। এবার আসবো আমি এই সপ্তাহে কি মহা উপায় আপনারা পালন করবেন। প্রতিদিন নিয়মিতভাবে ভগবান গণেশকে লাড্ডু দিয়ে পুজো দিন এবং সেই সাথে ওম গং গণেশায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু অর্থাৎ 1 ও 2 তারিখ চন্দ্র যখন মেষ রাশিতে মানে চতুর্থ স্থানে প্রবেশ করবে, মঙ্গলের সাথে যুক্ত হবে। এই সময় ভূমি সংক্রান্ত ক্ষেত্রে আপনার লাভ দেখতে পাওয়া যাবে। সেই সাথে নতুন কোনো ব্যবসা আপনি লাভবান হতে পারেন। বিভিন্ন ধরনের মানুষের সহযোগিতা আপনার প্রাপ্ত হতে পারে। এর পাশাপাশি বাবা মায়ের সহযোগিতা আপনি পাবেন। যাদের চাকরি নেই তাদের চাকরির ক্ষেত্রে যোগ আসবে। সেই সাথে বিয়ের কোনো যোগ আসতে পারে। 3 ও 4 জুলাই চন্দ্র যখন বৃষ রাশি অর্থাৎ পঞ্চম স্থানে প্রবেশ করবে, তখন বৃহস্পতির সাথে যুক্ত হয়ে পঞ্চম স্থানে গজকেশরী যোগ তৈরি করবে। আপনার শেয়ার বা যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হবে। এই সময় হঠাৎ করে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে, যার মধ্য দিয়ে আপনার অর্থের অভাব অনেকটাই পূরণ হয়ে যাবে। যাদের বিদেশে কোনো যোগাযোগ রয়েছে সেখান থেকেও অর্থ রোজগারের জায়গা তৈরি হতে পারে। তবে বড় ভাই বোন কিংবা আপনার কর্মক্ষেত্রে কোনো সিনিয়রের সাথে
আপনাকে বাদ বিবাদ থেকে দূরে থাকতে হবে। প্রেম বিবাহের জন্য এই সময় অত্যন্ত শুভ। লাভ লাইফের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সম্পর্ক হয়ে যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় বিদ্যার দিক থেকেও যথেষ্ট ভালো আসবে। কোথাও কোনো অ্যাডমিশনের যোগ আসতে পারে, কোনো চাকরির ইন্টারভিউ থাকলেও সেখানেও কিন্তু যথেষ্ট সফলতা আসবে। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো যোগ রয়েছে। 5 ও 6 তারিখ চন্দ্র যখন মিথুন রাশিতে অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান করবে, এই সময় গুপ্ত শত্রুকে নিয়ে আপনার মধ্যে বিচলতা লক্ষ্য করা যেতে পারে। এই সময় আপনার পরিবারের কোনো লোক আপনার জীবনে সমস্যা তৈরি করতে পারে। সেই সাথে আপনার লাভ পার্টনার কিংবা স্বামী বা স্ত্রীর সাথে আপনার আর্গুমেন্ট বা মতবিরোধ তৈরি হতে পারে। তবে এই ধরনের আর্গুমেন্ট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। সেই সাথে বলবো, আপনার বিজনেস পার্টনারের সাথে এই সময় যদি কোনো রকম ধোঁকাবাজি করার চেষ্টা করেন তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনি নিজেই বড় ধরনের সমস্যায় ফেঁসে যেতে পারেন। আপনার ঋণ মুক্তির রাস্তা খুলে যেতে পারে। সেই সাথে নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ আসতে পারে। এর পাশাপাশি চাকরি ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আপনি নিতে পারেন। সবথেকে বড় কথা হলো, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট থেকে এখানে আপনি নিজেকে সরিয়ে রাখুন এবং কোনো গুপ্ত শত্রু বা কোনো শত্রুকেই হালকাভাবে নেবেন না। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 7ই জুলাই আপনার জন্মছক বা রাশি অনুযায়ী কর্কট অর্থাৎ সপ্তম স্থানে নিজের ঘরে অবস্থান করবে। সেখানে বুধের সাথে যুক্ত হবে। আপনার জীবনে অর্থাৎ দাম্পত্য জীবনে যা কিছু মতভেদ কলহ ছিল সমস্ত কিছুকে দূর করে দেবে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসাতে বড় ইনভেস্টমেন্ট পাবেন। যারা চাকরি করেন তাদের অন্যের সাহায্যে চাকরির উন্নতির যোগ আসবে। সেই সাথে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে। যারা প্রেম করেন তাদের প্রেমের প্রপোজাল বিয়েতে পরিণত হতে পারে। পারিবারিক দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা ঠিক হয়ে যাবে। এই সময় আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে। যারা আপনাকে মানসিক দিক থেকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল, যেহেতু বুধ বসে আছে তাই আপনার ব্যবহার আপনার কথাবার্তার মধ্যে দিয়ে আপনি সেই সমস্ত মানুষকে নিজের দিকে টেনে নিয়ে আসতে পারবেন। এবারে আসবো কি মহা উপায় আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহের জন্য শ্রেষ্ঠ হবে। প্রতিদিন ভগবান শিবকে গুড়ের প্রসাদ দিয়ে পুজো দেবেন। এতে আপনার মানসিক স্থিরতা ভীষণভাবে থাকবে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন এবং মহাদেবের আশীর্বাদ পুরো সপ্তাহ জুড়ে পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুরুতেই অর্থাৎ 1 ও 2 তারিখ চন্দ্র যখন মেষ রাশিতে অর্থাৎ তৃতীয় স্থানে প্রবেশ করবে তখন মঙ্গলের সাথে যুক্ত হবে, যার জন্য আপনার মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সেই সাথে সাথে ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হয়ে যাবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিয়ের যোগ আসবে। সেই সাথে চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনাদের সিনিয়রের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। এর পাশাপাশি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং তৈরি হতে পারে এবং এই সময় আপনার নামে কোনো সম্পত্তি প্রাপ্তি বা কেনার যোগ আসতে পারে। 3 ও 4 তারিখ চন্দ্র যখন বৃষ রাশিতে অর্থাৎ চতুর্থ স্থানে প্রবেশ করবে সেখানে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে। এই সময় আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। কোনো দামি উপহার আপনি পেতে পারেন। সেই সাথে কোনো দামি গাড়ি বা বাড়ি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যদি সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থেকে থাকে এই সময় সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তবে এর পাশাপাশি বলবো বাবা কিংবা কর্মক্ষেত্রে সিনিয়রদের সাথেও কিন্তু মতভেদ তৈরি হতে পারে। আপনার দুর্বলতা এই সপ্তাহে কারোর সাথে শেয়ার করবেন না। 5 ও 6 তারিখ আপনার জন্য অত্যন্ত শুভ সময়, কারণ চন্দ্র আপনার পঞ্চম স্থান অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। রবি ও শুক্র এখানে অবস্থান করছে, ফলে আপনাদের মানসিক ইচ্ছা পূরণ হবে। যাদের দীর্ঘদিন ধরে চাকরিতে ইন্টারভিউতে সফলতা আসছিল না, এই সময় যদি চাকরির ইন্টারভিউ থাকে সেখান থেকেও সফলতা প্রাপ্তির যোগ আসবে। দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন আটকে রয়েছে সেই প্রমোশন
ইনকামের সুযোগ আসবে, সেই সাথে লটারি কিংবা ফাটকা থেকেও ইনকামের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা শেয়ার বা অন্য কোথাও ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রেও আর্থিক লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান প্রাপ্তির জন্য কিন্তু এই সময় অত্যন্ত শুভ। তাছাড়া যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তবে এর পাশাপাশি ভাই বোনের সাথে টাকা পয়সা নিয়ে কোনো আর্গুমেন্ট হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তবে সার্বিকভাবে দেখতে গেলে যথেষ্ট সফলতা পাওয়া যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কোথাও অ্যাডমিশন নেওয়ার জন্য এই সময় কিন্তু অত্যন্ত সফল। এছাড়া লাভ লাইফের ক্ষেত্রে দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। দুজনে মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং এই সময় তৈরি হতে পারে। 7 তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে, যা আপনাদের জীবনের ক্ষেত্রে খুব বড় বদল নিয়ে আসবে। এই সময় আপনি আপনার জীবনে এমন কোনো সম্পর্ক রয়েছে যার মধ্য দিয়ে আপনার বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রকম কোনো সম্পর্ক থেকে প্রচুর সংঘর্ষের মধ্য দিয়ে আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন। ছোট ছোট ভুলকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন এবং কিছুটা বদনামি আপনাকে কিন্তু সঠিক রাস্তায় নিয়ে যেতে সাহায্য করবে। সেই সাথে মানসিক দিক থেকে কিছুটা বিষণ্ণতা অনুভব করবেন। এই দুদিন ঘুমের সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে চোখের ইনফেকশন কিংবা মাথার যন্ত্রণার সমস্যা, নার্ভের সমস্যায় আপনি ভুগতে পারেন। যারা ঋণ নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অত্যন্ত শুভ। এবারে আসবো আমি এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়। প্রতিদিন ভগবান বিষ্ণুকে কলার ভোগ দিয়ে পুজো দিন এবং সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করুন। আর পুজো দেওয়ার সময় ওম ক্লিং শ্রী বিষ্ণু নমো নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। এবারে চলে আসবো রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। 1 তারিখ থেকে 7 তারিখ কেমন থাকবে আপনাদের এই সপ্তাহ তা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ যখন শুরু হবে অর্থাৎ 1 ও 2 তারিখ চন্দ্র যখন আপনার অর্থস্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, মঙ্গলের সাথে যুক্ত হবে, এর সব থেকে বড় লাভ আপনি আপনার আর্থিক দিক থেকে পাবেন। যথেষ্ট পরিমাণে অর্থ রোজগার হবে, আপনার পরিবারের ক্ষেত্রে সম্প্রীতি বজায় থাকবে। এর পাশাপাশি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং তৈরি হতে পারে। এই সময় আপনার ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে যদি আইনি সমস্যা যদি থেকে থাকে সেগুলো মিটে যাবে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনি লোন বা ঋণ মুক্তির বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। সেই সাথে যারা শেয়ার বা বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বড় রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি লটারি বা ফাটকাতেও কিন্তু বড় লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে এই সময় যদি কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেখানেও কিন্তু সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। 3 ও 4 জুলাই চন্দ্র যখন বৃষ রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, সেখানে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে। এই সময় বিভিন্ন মানুষের সহযোগিতা আপনি লাভ করবেন। যারা এতদিন পর্যন্ত আপনার বিরোধিতা করছিল, আপনার বিভিন্ন ভুল বা দোষ বার করার চেষ্টা করছিল, আপনাকে সবার সামনে অপমান করার চেষ্টা করছিল, এই সময় সেই সব মানুষ আপনার ফেভারে আসা শুরু করবে। সরকার পক্ষের যথেষ্ট লাভ আপনি পাবেন। লাভ রিলেশনের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট শুভ। তাছাড়া স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগিতা এই সময় যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। সেই সাথে যদি জব ইন্টারভিউ থেকে থাকে তবে আপনার সেখানে সফলতা প্রাপ্তি হবে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে সিনিয়র বা বসের প্ররোচনায় পা দিয়ে ইমোশনাল হয়ে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। 5 ও 6 জুলাই চন্দ্র যখন মিথুন রাশি অর্থাৎ চতুর্থ স্থানে অবস্থান করবে, যেখানে যেহেতু রবি শুক্র বসে রয়েছে, এই সময় আপনার জমি বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে যথেষ্ট লাভবান, অর্থের যোগান যথেষ্ট পরিমাণে থাকবে। এই সময় আপনার সম্পর্কের দিক থেকেও যথেষ্ট ভালো থাকবে। যাদের সন্তান নেই তাদের সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে শারীরিক দিক থেকে চেস্টের
সমস্যা, পেটের সমস্যা বা পায়ের সমস্যা যদি আপনার থেকে থাকে, সেগুলোও কিন্তু রিকভার হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তেমনি এক্সপোর্ট ইম্পোর্ট কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। 7 তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন কর্কট রাশিতে পঞ্চম স্থানে প্রবেশ করবে, তখন আপনাদের প্রেম বিবাহের যোগ তৈরি হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সবথেকে বড় যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, সেই সাথে লটারি থেকেও বেশ কিছু অর্থের আমদানি হতে পারে। লাভ লাইফে কিছু মনোমালিন্য থাকলেও এই সময় দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, আর্থিক স্থিতিও ভালো থাকবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আমি এই সপ্তাহের উপায়। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রতিদিন হনুমান মন্দিরে গিয়ে নারকল দিয়ে হনুমানজির পূজা দিন, দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন। এতক্ষণ আমি 1 তারিখ থেকে 7ই জুলাই যে সাপ্তাহিক রাশিফল বললাম, মেষ রাশি থেকে মীন রাশি, আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে। কারণ আপনারা জানেন আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার হাতের গঠন, আপনার বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কী চলছে, কিংবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু সম্পর্কে সম্যক কোনো ধারণা আমার নেই। যদি থাকতো তাহলে আমার এই আলোচনায় আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে তা আরও নিখুঁতভাবে মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদেরও শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদের অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই সপ্তাহের প্রশ্ন। আমি এই সপ্তাহে উল্লেখ করেছি চন্দ্র যখন বৃষ রাশিতে প্রবেশ করবে তখন সিংহ রাশি থেকে সেটা কোন ভাব হবে। যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। তবে আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধানের রাস্তা নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।